দুই পা অবশ, একটি হাত প্রায় অকেজো, পুরো শরীর যেন পাথরের মতো শক্ত। তবুও থেমে নেই জীবন। একটি সচল হাত দিয়েই নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন ৬০ বছর বয়সী মাহতাব হোসেন। তার গল্প শুধু কষ্টের নয়, হার না মানা এক মানুষের গল্প। হাত পাখার হাতল তৈরি করে জীবন পার করছেন এই মানুষটি। সচল একটি হাত ব্যবহার করে প্রতিদিন ৩-৪টি হাতল তৈরি করতে পারেন তিনি। পরিবার শূন্য মানুষটি এসব বিক্রি করে কোনো রকমে দিন পার করছেন। বাবা মা সহ অন্য ভাই বোনদের হারানোর পর শেষ পর্যন্ত ঠাঁই হয়েছে একটি বিদ্যালয়ের বারান্দায়। ঝড় বৃষ্টি আর শীতের দিনও কাটে তার এখানেই। সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভাটারা শেখপাড়া গ্রামের একটি বিদ্যালয়ের বারান্দাই এখন মাহতাবের ঠিকানা। একটি কাঠের চকিতেই দিনরাত কেটে যায় তার। ছোটবেলায় খেলতে গিয়ে পায়ে সামান্য আঘাত পান, এরপর জ্বর আসে, ধীরে ধীরে অবশ হতে থাকে শরীর। এই জ্বরের থেকে বাপ জ্বর বুঝেছে না, ওই ক্ষত থেকে তখন বাপ জ্বর দিলে বাপ জ্বরের থেকে আবার ওই চিকিৎসা সারে আবার বেশি এবার ভর্তি ভর্তি পরে একবারে বলা যে বাসুলি ধরে গেল। ও যে গাছ বুঝে নাই, এই গাছ ফুলিয়ে বাসুলি মানে প্রতিটি গাছে গাছে প্রতিটি গাছে গাছে। বাবা মা আর ভাই বোনদের হারানোর পর একেবারে একা হয়ে যায় তিনি। স্থানীয়রাই দেখাশোনা করে এই অসহায় মানুষটির। সাধ্যমতো সবাই প্রয়োজনে এগিয়ে আসেন। কিন্তু তুলে খানে সবগুলি ভেঙে গেল, সবগুলি ওইটা পারে না। আমি দেখলাম চাষা দেখি কি জুলুমের কাম, একটা পাতালে তুলে খাওয়া দেখি নাকি। এই দাদার পাড়া মানুষ আমার হাত পাওয়া আছে, আমরা কত জায়গায় যাইতেছি উঠতেছি করতেছি, মন যা চাইতেছে তাই হইতেছি, আর এত হে ক্ষমতা নেই। এখন ওই ভাত খাওয়া বাগার হে মরে যায়। এর থেকে যে আমি তো হ্যাক দেখাশোনা করি, আমি তো খাওয়ানদার করি, আমি তো হ্যাক ই করি। গ্রামে আমার কাছে এসে রয়েছে পামা পাড়ায় আমরা না আসি তার উপায় নেই, আমরা এমনি আসি এসে দেখে মেহে যাই। না সরাইয়া দিলে সে করতে পারবে না, পেশাব হোক আর পায়খানা হোক। আর দুঃখজনক বিষয় সেটা হলো এই যে কাজ করে কয় টাকায় বা রোজগার করতে পারে সে পরিচয় ভাই। সবচেয়ে অবাক করা বিষয়, এত কষ্টের মাঝেও কখনো কারো কাছে হাত পাতেনি মাহতাব। নিজের সামর্থ্য দিয়েই বাঁচতে চেয়েছেন সব সময়। হাত পাখার হাতল তৈরি করে আয় করা মাহতাব যেন সমাজকে নীরবে একটি বার্তাই দিচ্ছে: প্রতিবন্ধকতা যতই বড় হোক, ইচ্ছাশক্তি থাকলে জীবন থেমে থাকে না।